মুসলমানদের উপর নির্যাতন করেছে, সেই আমেরিকাকে ধ্বংস করে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। কাজেই পরিষ্কার ভাষায় বলতে চাই, মুসলমান ইসলাম আর কোরআনের বিরুদ্ধে সেই সমস্ত নাস্তিকের বাচ্চারা মুসলিমদের বিরুদ্ধে অপব্যবহার করেছে, মুসলমানদের উপর নির্যাতন করেছে। আগামী দিনে যারা মুসলমানদের উপর ইসলাম আর কোরআনের বিরুদ্ধে অবস্থা করতে করেন, আল্লাহর কসম করে বলি, রক্ত যদি দিতে হয় মুসলমানেরা, রক্ত দিতে কারা করে দাঁড়িয়েছেন, হ্যাঁ তুমি করে আল্লাহকে দেখাতেন তারা যান। শুধু এমন থেকে সিলেটের জমিনে তিনি আগমন করেছেন। সিলেটের জমিনে তিনি যখন এসেছেন, গৌর গোবিন্দ তার বিরুদ্ধে করা হয়েছে। গৌর গোবিন্দ বলেছে, শাহজালাল তুমি সিলেট থেকে চলে যাও। শাহজালাল রহমতুল্লাহ তিনি বলেছে, ইমানের জন্য, আল্লাহর দিন কায়েম করার জন্য যদি আমি শাহজালালের জীবন দিতে চাই, সেই জীবন দিয়ে হলো ইসলাম আর কোরআনকে রক্ষা করবই। শাহজালাল রহমতুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ করে স্লোগান দিয়েছে। গৌর গোবিন্দ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শাহজালালের নিরিবিলি সৈনিকেরা কখন করে গোবিন্দের ছেড়েছে মন্দাগুলা। ছুটে আই শাহজালালের নিরিবিলি সৈনিকেরা কখন করে গোবিন্দের ছেড়েছে মন্দাগুলা। অলিবার এই বলিতে, অলিবার এই বলিতে হিকমতেরই মশাল জ্বালা, অলিবার এই বলিতে হিকমতেরই মশাল জ্বালা। ছুটে আই শাহজালালের নিরিবিলি সৈনিকেরা কখন করে গোবিন্দের ছেড়েছে মন্দাগুলা। শাহজালালের পাগজমিতে আসবে যারা পাগ বসাতে, শাহজালালের পাগজমিতে আসবে যারা পাগ বসাতে, একগুলোর জমি দিয়া, একগুলোর জমি দিয়া ওদের পিঠে আগুন লাগা। সত্যি আই শাহজালালের নিরিবিলি সৈনিকেরা কত করে গোবিন্দের ছেড়েছে মন্দাগুলা। আমার বড় ভাই আমিরুল ইসলাম জিয়াদি বলেছে যে বিগত দিনে যারা জয় বাংলার স্লোগান দিয়েছে, জয় শ্রীরামের স্লোগান দিয়েছে, মুসলমানদের আল্লাহ আমাদের রবের বিরুদ্ধে যারা এরকম মানের মিথ্যা প্রচার করেছে, আল্লাহর সামনে বেয়াদবি করেছে, এখন থেকে যদি বাংলার জমিনে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, সেই আল্লাহর বিরুদ্ধে যদি কথা বলে, আমরা মুসলমান ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে তাদের বিরুদ্ধে কাজ ভঙ্গ জবাব দেওয়া কথা বলেন, ঠিক কিনা? সেই আল্লাহ যারা উনকে নির্যাতিত করে, যারা উনকে অপমান করেছেন, আবু জাহেল আবুল হাবকে অপমান করেছে, বর্তমান জমানার কুখ্যাত ফেরাউন নরেন্দ্র মোদী, সে ইসলামের দুশমন, কোরআনের দুশমন, মুসলমানদের দুশমন, সেই নরেন্দ্র মোদী আল্লাহর কসম করে বলি, আল্লাহর গজব ওই নরেন্দ্র মোদীর কথা বলেন, ঠিক কিনা? যারা ভারতের দালাল, যারা ভারতের দালালি করবে, আল্লাহর জমিনে টিকে রাখতে পারে নাই। আল্লাহ সাইদে বলেছেন, যদি বাঁচতে হন সিংহের মতো গর্জন দিয়ে 1 সেকেন্ড বন্ধ কথা বলেন মুসলমান, ঠিক কিনা? আমরা গরম বক্তব্য করে দেন। আল্লামা মামুনুল হক সাহেবকে বলা হয়েছে আমরা আস্তে কথা বলতে পারেন না, এটা চিল্লা চিল্লি করে বলেন। আল্লামা মামুনুল হক সাহেব তিনি বলেছেন যে আমি দুনিয়ার কোন মানুষের সন্তুষ্টির জন্য আমি চিল্লা চিল্লি করি না। আমার এই স্লোগানের মাধ্যমে সারা পৃথিবীতে, সারা বাংলাদেশে আল্লাহ করে স্লোগান, শত শত আল্লাহ করে স্লোগান উঠেছে, এটাকে আমি নাজাতের জরিয়া মনে করি। কাজেই বলতে চাই, যারা আল্লাহ করে স্লোগান দিয়ে যারা এরকম ভাবে বাজে মন্তব্য করবে, সেই দেশে মুসলমানদের ফজরের আযান শুনে, আল্লাহ করে ধ্বনি শুনে মুসলমান নামাজের জন্য প্রস্তুত হয়, আবার এশার নামাজের আযান শুনে মুসলমান ঘুমাতে চাই। সেই বাংলার জন্য আল্লাহ করে স্লোগানকে যারা ধ্বংস করে দিতে চাইবে, উদ্দেশ্য পোষণ করবে, খোদার কসম করে বলি, জিহাদ যদি করতে হয় মুসলমানেরা, আরেকটা সংগ্রামে যদি করতে হয়, কারা কারা রাজি আছেন আল্লাহকে জিহাদ দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন আছে দেখানে, কোরআন আছে দেখানে, কোরআন নাই দেখানে, কোরআন নাই দেখানে। আলেম আমাদের সঙ্গে আছেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলেম আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ ভাবে থাকার তৌফিক দান করেন। আমির ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।